ওই জায়গা থেকে শিল্পী নেওয়া হচ্ছে, ওই জায়গা থেকে শিল্পী নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি গল্পের প্রয়োজনে শিল্পী সিলেক্ট করা হয়, নির্ধারণ করা হয় যে কোন গল্পে কোন শিল্পী কাজ করছে, কোন ধরনের গল্পে। আর সেকেন্ডলি হচ্ছে চাহিদা সম্পূর্ণ শিল্পীর একটা ব্যাপার আছে, যেটা বাণিজ্যিক একটা ব্যাপার। তো সবকিছু মিলিয়ে এটা ঠিক আছে, কিন্তু তারপরে যেটা আপনাদের প্রশ্ন যে এই যে অনুদানের ছবিগুলা দেয়া হচ্ছে অ্যাকচুয়ালি বাণিজ্যিক যে চিন্তা ভাবনা থেকে না, কিন্তু এটা অনেক আগে চালু হয়েছিল অনুদান। আপনার সম্ভবত 1978-79 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুদান প্রথা চালু করেছিলেন। তার কারণ ছিল আমাদের দেশীয় কৃষ্টি কালচারকে বিদেশিদের কাছে তুলে ধরার জন্য, একটা বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণের জন্য। কারণ তখন তো কমার্শিয়াল ছবি খুব ভালো মার্কেট ছিল, ভালো চলতো, পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রটাকে উৎসাহিত করার জন্য এই অনুদান প্রথাটা চালু করা হয়েছিল। পরবর্তীতে অনুদান নিয়ে অনেক গল্প, অনেক কিছু হয়েছে। তো অনুদানের ব্যাপারটা আসলে আপনারা এটাও জানেন যে একটা সময় কিন্তু এই আইনটা ছিল না যে আপনার অনুদানের ছবি নির্মাণ করে আপনাকে সিনেমা হলে রিলিজ করতে হবে। এখন এই আইনটি মনে হয় আছে যে আপনি কমপক্ষে 20টা সিনেমা হলে অনুদানের ছবি রিলিজ করতে হবে। তো সেই বাধ্যবাধকতা মেনেই তো অনুদানের ছবি নির্মাণ করা হচ্ছে বা হবে। যদি এটা ব্যত্যয় কেউ ঘটায়, সে আইনের মুখোমুখি হবে। আর ওই সমস্ত ছবিতে শিল্পী নির্ধারণের ক্ষেত্রে হ্যাঁ, আমি তো বাধ্য করতে পারবো না, তবে আমি আহ্বান জানাতে পারবো। আর এবং আমার বিশ্বাস, আমার আহ্বানে অনেকে হয়তো সাড়াও দেবেন যে আমার চলচ্চিত্রের শিল্পী, আমার যারা রেগুলার চলচ্চিত্রের শিল্পী, যাদের আজকে কাজ একটু কম, তাদেরকে ওই সমস্ত ছবি যাতে ব্যবহার করা হয়, তাদেরকে যাতে কাজ করা হয়, সে ব্যাপারে আমি আহ্বান জানাতে পারবো এবং এটা একটু জোরালো আহ্বানই জানাবো ইনশাল্লাহ।